বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর বেচে ক্ষমতায় এসেছেন, শিল্প হলো না, কৃষকের জমি গেল এবং সেই শিল্পের পরিকাঠামো ভাঙার জন্য কয়েকশো কোটি টাকা রাজ্য নষ্ট করলো। প্লাস টাটারা যে কেস করেছে ক্ষতিপূরণের জন্য, তার জন্য 1,500 কোটি টাকা বকেয়া পড়ে আছে। টাটাদের সেই টাকা দেবো না বলে বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন কোর্টে কেস লড়ে যাচ্ছে। তাহলে কি হলো ব্যাপারটা? আর কি করবে? সিঙ্গুরের আগে বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর নিয়ে কি করেছেন আমরা সবাই জানি। বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর বেচে ক্ষমতায় এসেছেন। সিঙ্গুরের কৃষকদেরকে ভুল বুঝিয়েছিলেন, কৃষকদেরকে ভুল বুঝিয়ে তিনি তাদেরকে তার পক্ষে এনেছিলেন। বাংলা জুড়ে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী কৃষকদের পক্ষে। তাই শিল্প স্থাপন সিঙ্গুরে হলো না, যেখানে কাজ হয়ে গেছিল সেই কাজকে শেষ মুহূর্তে বন্ধ করে দেওয়া হলো। শুধু বন্ধ করে দেওয়া নয়, সিঙ্গুরের টাটাদের কারখানার সিমেন্ট বালি যে স্ট্রাকচার, যে পরিকাঠামো, সেগুলো ভাঙার জন্য কয়েকশো কোটি টাকা রাজ্য সরকার আমার আপনার পকেটের টাকা সেখানে কাজে লাগিয়ে ডিনামাইট দিয়ে ফাটিয়ে ট্রাকটা পেলোডার দিয়ে সরিয়ে সেই বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নির্মিত যে পরিকাঠামো, সেই পরিকাঠামোতে সরাতে রাজকোষ থেকে কয়েকশো কোটি টাকা খরচা করলো। বুঝুন মজা, শিল্প হলো না, কৃষকের জমি গেল এবং সেই শিল্পের পরিকাঠামো ভাঙার জন্য কয়েকশো কোটি টাকা রাজ্য নষ্ট করলো। প্লাস টাটারা যে কেস করেছে ক্ষতিপূরণের জন্য, তার জন্য 1,500 কোটি টাকা বকেয়া পড়ে আছে। টাটাদের সেই টাকা দেবো না বলে বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন কোর্টে কেস লড়ে যাচ্ছে। তাহলে কি হলো ব্যাপারটা? কি দাঁড়ালো সব মিলিয়ে? কৃষকের জমি গেল, জমির ফসল গেল, কৃষকের জমি বিক্রি করার অধিকার গেল, চাষ হলো না। উল্টো দিকে টাটা কারখানা গড়ে দিল, টাটার কারখানা ভাঙার ব্যবস্থা করলো। টাটার কারখানা ভাঙার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে, ডিনামাইট থেকে আরম্ভ সব কিছু রাজ্য সরকার কোষাগার থেকে সেগুলো ব্যয় করলো। আর টাটা কোম্পানি ক্ষতিপূরণ চেয়েছে, তার জন্যে সেই ক্ষতিপূরণের মাসুল দিতে হবে 1,500 কোটি টাকা। সেটা যদি দিতে দেরি হয়, আগে ছিল 800-900 কোটি টাকা, টাকা দেবো না করতে করতে সুদ সমেত সেটা 1,500 কোটি টাকা হয়ে গেছে। আগামী যখন হারবে রাজ্য সরকার, তখন 2,000 কোটি টাকা হবে। অসুবিধা গেছে, কোষাগার থেকে দিয়ে দেবে। এর থেকে একটা ব্যর্থ, অকর্মণ্য আর মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কোথাও আছে? যেখানে কারখানা হওয়ার কথা সেখানে তিনি আলু চাষের কথা বলেছেন, সে আলুও চাষ হয় না এখন। হ্যাঁ, কিছু জঙ্গলি শাক টাক হয়, গরু ছাগল সেগুলো খাই। শিল্পের বদল দিদি অন্তত সিঙ্গুরের মানুষকে একটু উপহার দিয়েছেন। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাচ্ছে, তাকে চ্যালেঞ্জ করতে বাংলার মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে। এই দেখবো আমরা। এই অষ্টকম্মা কোনো কমবেন নয়, অষ্টকম্মা ঢেকি একটা, কোনো কাজের না। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও,
রিয়েলমির, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।